এই যে বাইকের এটা খুলে ফেলছিল না? এই যে মার্কেট এটাও খুলে ফেলছিল পেছনে। এই যে নাম্বার প্লেট, গাড়ির প্লেটটা পাদানি, তারপরে আপনার গাড়ির নাম্বার প্লেট যেখানে লাগায় সেগুলো, এগুলো সব ওরা করে দিচ্ছে। আমাদের বলছে যে 7:30টার সময় সে বের হবে নামাজের জন্য। কে বলছিল? এটা বলে দিয়েছিল যে রহিম সাহেব। তোমরা আসো, আসলে দেখি আলো পারবো, ভালো হয় দাঁড়া। আমরা যাই, যাওয়ার পরে একটা এসিস পাইপ দিয়ে তোমার চাষ তবে মাথা ছেড়ে টোকা দেয়, যাই 10 পয়সা লাগে যায় মাথা পাইছে। কে তোমাদের নির্দেশ দেয়? কে নির্দেশ দিছিল? এই যে রনিত চাচা। গত 15 জানুয়ারি সরকারি সারদা সুন্দর কলেজের প্রিন্সিপাল মহোদয় উনি এশার নামাজের সময় ওই কলেজের গেট দিয়ে আর কি বের হয়েছিলেন নামাজ পড়তে। মোড়ে এসে হেঁটে যাওয়ার সময় ওখানে অতর্কিতে পেছন থেকে একটা চলন্ত মোটরসাইকেলে ওনাকে মাথায় বাড়ি দিয়ে চলে যায়। তা আমরা সিসি ফুটেজে দেখলাম সেটা 3 জন লোক, তাকে 3 জন ছিল সে মোটরসাইকেলে। তো সেই ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তা এবং সোর্স, আমরা বলি যে সোর্স, মানে সোর্স নিয়োগের মাধ্যমেই আমরা অবশ্যই সেটা উদ্ধার করলাম আর কি। আজকে আমরা আপনারা দেখেছেন আমরা তাদেরকে শনাক্ত করেছি, তারপর আসামি অ্যারেস্ট করেছি। আর আজকে আসামিদের তাদের দেখানো মতে এই যে সাইমন, জুয়েল, আরজন আছে হচ্ছে ইমন, এই জুয়েল এবং সাইমনের দেখানোর মতে আমরা তাদের ব্যবহৃত জিনিসগুলো উদ্ধার করেছি। সাইমন হচ্ছে তার বোনের বাসায় মোটরসাইকেলটা রেখেছিল আর কি। তো সেখানে আপনারা গিয়েছেন, দেখতে পাচ্ছেন সেখান থেকে তার বোনের বাসা থেকে মোটরসাইকেলটা উদ্ধার করা হয়েছে তার দেখানোর মতে। আর হচ্ছে আমরা এখন জুয়েল আর সাইমনের বাসায় আসছি। সাইমনের বোনের বাসায় এসে গাড়ি রাখছিল, আর তার নিজের বাসায় এসে আমরা দেখলাম তার গাড়ির সে কি করছিল, গাড়ি পার্টস সামনে ওই যে নাম্বার প্লেটটা, গার্ডার খুলে রাখছিল, খুলে যাতে মানে বুঝতে না পারে সে, মানে গাড়ি চিনতে না পারে খুলে রাখছিল। আর আমরা জুয়েল, আরেকজন ছিল জুয়েল, তখন তো শীতকাল ছিল, জুয়েলের এই যে জ্যাকেট পরা ছিল এবং গলা যে মাপার ছিল, আমরা সেটাও জুয়েলের দেখানোর মতে তার বাড়ি থেকে উদ্ধার করেছি। এই প্ল্যানিংয়ে মূল যে পরিকল্পনাকারী নির্দেশদাতা তাকে আমরা অ্যারেস্ট করেছি। জানতে পেরেছি ছাত্রীকে ভর্তি নিয়ে আর কি, এই সারদা সুন্দরী কলেজে এই ছাত্রীকে ভর্তি নিয়ে উনি হয়তো সুপারিশ করেছিল, তদবির করেছিল, বা এনিওয়ে সেটা হয়তো হয়নি। তার কারণে উনি সেটা রাগবশত, ক্ষোভবশত এদের নাকি টাকাও দিয়েছে, কিছু কাজ করিয়েছে এদের আর কি, তাদের হ্যাঁ।